লংদুতে পাহাড়িদের বাড়িঘরে হামলার ঘটনা পরিকল্পিত, অভিযোগ স্থানীয়দের। আরো 3 জন আটক, কাল অবরোধ। 1 বছরেও কিনারা নেই মাহমুদা মিতু হত্যার রহস্য, মুসাকে গ্রেফতারে মিলবে সব উত্তর, দাবি পুলিশের। সিদ্ধান্তের 4 দিনেও শুরু হয়নি মহেশখালের বাঁধ অপসারণ, নথি না পাওয়ার অজুহাত বন্দর কর্তৃপক্ষের। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। এতক্ষণ শুনছিলেন এন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। রাঙ্গামাটির লংদুতে পাহাড়িদের বাড়িঘরে হামলার ঘটনাটি পরিকল্পিত, কেননা হামলা চালাতে যারা এসেছিল তাদের হাতে ছিল আগুন লাগানোর সরঞ্জাম, এমন অভিযোগ স্থানীয়দের। তাছাড়া পুলিশ যে মামলাটি করেছে সেখানেও উল্লেখ আছে, যুবলীগ নেতা নয়নের লাশ নিয়ে শান্তিপূর্ণ শোক মিছিল করার জন্য পুলিশ ও সেনাবাহিনীর কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হলেও পরে সেই মিছিল থেকে পাহাড়িদের ঘরে অগ্নিসংযোগ করা হয়। দাউ দাউ করে জ্বলছে বাড়িঘর, এর সাথে যেন পুড়ে ছারখার সম্প্রীতি আর মানবতাও। রাঙ্গামাটির লংগদুর 4টি গ্রামে শুক্রবার যে তাণ্ডব হয়েছে তাতে বিস্মিত প্রশাসনও, কেননা যুবলীগ নেতা নয়ন হত্যার জেরে এত বড় ঘটনা ঘটে যাবে তা তাদের ধারণারও অতীত। একটু ধৈর্য ধরা উচিত ছিল, কিন্তু তার পরিবর্তে যে আজকে এতগুলো ঘর পুরানো হলো, মানুষজনকে নিঃস্ব করা হলো, তাতে কি মানুষ জ্যান্ত ব্যাপক থেকে চলে আসবে? তবে এটাকে স্রেফ তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানতে নারাজ স্থানীয়রা, কেননা নয়ন হত্যার খবর ছড়িয়ে পড়ার পরপরই নানা আলামত দেখে তাদের আশঙ্কা ছিল পাহাড়িদের উপর হামলা হতে পারে। সে শঙ্কার কথা জানানো হয়েছিল প্রশাসনকে, তাই তাদের ধারণা এটি পরিকল্পিত তাণ্ডব। যারা মিছিলে অংশগ্রহণ করার জন্য আছে এদের হাতে কেরোসিন, পেট্রোল বোতল কিভাবে থাকে? তাহলে এটা পরিকল্পিত। আর বিশেষ করে আপনার এখানে 10 জন, 12 জন, 10 জন, 15 জন করে গ্রুপ ভাগ করা হয়েছে। এদিকে চিন্তিলাপাড়ায় আগুন দেওয়া হচ্ছে, কাঁঠালতলায় আগুন দেওয়া হচ্ছে, বাচ্চাপাড়ায় আগুন দেওয়া হচ্ছে, মানিকজোড়ায় আগুন দেওয়া হচ্ছে। তার মানে কি এগুলো পরিকল্পিত? এ ঘটনায় থানায় যে মামলাটি দায়ের হয় সেখানেও বলা হয়েছে, পুলিশ ও সেনাবাহিনীর কাছে শান্তিপূর্ণ শোক মিছিল করার মৌখিক অঙ্গীকার করা হলেও পরে সেই মিছিল থেকেই হামলা হয়েছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে হামলা অগ্নিসংযোগে হতাহত হয়নি বলে পুলিশ দাবি করলেও মানিকজোড় এলাকার কালাসোনা নামে এই নারীর দাবি, 70 বছর বয়সী তার মা গুণবালা চাকমা মারা গেছে আগুনে পুড়ে। আমি বুড়ো মানুষ, আমাকে ছেড়ে দেয়, আমি হাঁটতে পারি না, আমি ফালাতে পারি না, আমার বেঁচে রাখো। তারপর বলে লাতি মাইটা শেষ করে দিছে, আগুন জ্বালিয়ে দিছে ঘরের ভিতরে। এদিকে যে নয়ন হত্যাকাণ্ড নিয়ে এত তুলকালাম, তার পরিবারেও চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী জাহেরা। আমার ছেলে মেয়েটি, আমি কার কাছে যাবো, কি করবো? আমার স্যার, আমি কিছু জানি না স্যার, আমার স্বামী বিচার চাই। নয়ন হত্যায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি এই ঘটনাকে পুঁজি করে বিশেষ কোনো মহল পাহাড়িদের উপর হামলা চালিয়ে ফায়দা নিয়েছে কিনা তাও খুঁজে বের করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে রাঙ্গামাটির লংদুতে প্রশাসনের আশ্বাসে গ্রামে ফিরতে শুরু করেছে অগ্নিসংযোগের ঘটনায় পালিয়ে যাওয়া লোকজন। ঘরবাড়ি আগুনে পুড়ে যাওয়ায় তাদের জন্য 2টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে খাদ্য সহ অন্যান্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পার্বত্য শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপঙ্কর তালুকদার। এদিকে পাহাড়িদের ঘরে অগ্নিসংযোগের ঘটনায় আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হলো। ঘটনার প্রতিবাদে কাল রাঙ্গামাটিতে আধা বেলা অবরোধ রেখেছে ইউপিডিএফ। পাহাড়িদের বাড়ি ঘরে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। 12 জনকে ধরা হয়েছে এবং আরো কয়েকজনকে তারা খুঁজছে। তা আমরা মনে করি যারা যারা এখানে আমাদের প্রমাণে আসবে কিংবা কোনো ধরনের ফুটেজ কিংবা কিছু থাকবে, সবাইকে আমরা ধরবো। 300 জনের অজ্ঞাতনামা 300 জনের নামে মামলা হয়েছে এবং
এদেরকে ধরার প্রক্রিয়া আমাদের চলছে। কে এবং কেন খুন করিয়েছে, 1 বছরেও 2 প্রশ্নের জবাব মেলেনি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু হত্যার তদন্তে। ফলে অভিযোগপত্রও দেয়নি পুলিশ। আগের মতোই পুলিশ কর্মকর্তাদের দাবি, প্রধান সন্দেহভাজন মুসাকে গ্রেফতার করা গেলেই বেরিয়ে আসবে সব রহস্য। যদিও পুলিশ কমিশনার বলেছেন, আগামী 2 মাসের মধ্যে দেয়া হবে অভিযোগপত্র। কখনো স্বজনদের জিজ্ঞাসাবাদ, আবার কখনো প্রধান সন্দেহভাজন মুসাকে গ্রেফতারের চেষ্টা। এ নিয়ে গত 1 বছর কেটে গেছে চট্টগ্রামের আলোচিত হত্যাকাণ্ড মাহমুদা মিতু হত্যা মামলার তদন্ত কাজ। অথচ এখনো তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। বের হয়নি খুনের মূল রহস্য। কেন খুন হতে হলো এই গৃহবধূকে, কে হত্যার মূল পরিকল্পনাকারী বা নির্দেশদাতা, তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। কেবল তাই নয়, হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন মুসাকে গ্রেফতার করা যায়নি এখনো। ফলে ঘটনার 1 বছরেও দেয়া যায়নি অভিযোগপত্র। বিভিন্ন কোশ্চেন যেগুলো আসছে, আমরা কোশ্চেনগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছি তদন্তের মাধ্যমে। তদন্তে একটু দেরি হচ্ছে, আর যেহেতু মুসার ব্যাপারে অন্যান্য আসামি বলছে মুসা জানে, তো কিভাবে কি হয়েছে না হয়েছে সে বিষয়গুলোর জন্য আমাদের একটু সময় লাগছে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 আসামির মধ্যে 5 জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। তার মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় 2 জন। 2 জন এখনো পলাতক। পুলিশের দাবি, তাদের গ্রেফতার করা গেলে মিলত অনেক প্রশ্নের উত্তর। তবে তাদের দ্রুত গ্রেফতার করা না গেলেও আগামী 2 মাসের মধ্যে এই হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার কথা জানান সিএমপি কমিশনার। অনির্দিষ্টকাল যেহেতু অপেক্ষা করা যাবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অপেক্ষা করে মামলাটি অভিযোগপত্র দাখিলের সচেষ্ট হব। গেল বছরের 5 জুন চট্টগ্রামের জিসি মোড়ে নৃশংসভাবে খুন হন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার এন মোহাম্মদ প্লাস্টিক বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। দর্শক দেখছেন চট্টগ্রাম 24। সিদ্ধান্তের 4 দিন পরও শুরু হয়নি বন্দর নগরের বহুল আলোচিত মহেশখালের বাঁধ অপসারণের প্রক্রিয়া। বন্দর কর্তৃপক্ষের দাবি, সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় নথি না পৌঁছায় তারা কোনো উদ্যোগ নিতে পারছে না। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বাঁধ অপসারণ, আর তাতে আবারও জলাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের। মহেশখালের বাঁধ বন্দরনগরীর আগ্রাবাদ হালিশহর এলাকায় জলাবদ্ধতার জন্য দায়ী। এই বাঁধটি অপসারণ হচ্ছে কিনা তা দেখতেই প্রতিদিন সেখানে হাজির হচ্ছেন এমন অনেক মানুষ। এই বাঁধের কারণে দীর্ঘদিন ধরেই কষ্টে আছে এখানকার বাসিন্দারা। সবশেষ টানা 4 দিন পানিতে তলিয়েছিল বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় বন্দর কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে বাঁধটি অপসারণের। তবে এখনো তার বাস্তবায়ন না হওয়ায় হতাশ স্থানীয়রা। বাঁধটা দেখতে আসছি, কখন ভাঙবে শুনলাম আমরা বাঁধটা ভেঙে ফেলবে, একটু দেখতে আসছি। এলাকার জলবদ্ধতার জন্য থাকতে পারতেছি না, বন্ধ হয়ে গেল পানি উঠে যায়, বাঁধ বন্ধ করে দিলে পানি চলাচল বন্ধ হয়ে যায়। বাঁধটি অপসারণের দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের। 4 দিনেও সিটি কর্পোরেশন থেকে বৈঠকের সিদ্ধান্তের নথি পৌঁছেনি, তাই শুরু করা যায়নি প্রক্রিয়া। এ কারণে কবে নাগাদ বাঁধ অপসারণের কাজ শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ওই কার্যবিবরণী আমরা এখনো পাইনি, ওটা পেলে পরে আমরা এটা সিদ্ধান্ত নেব। এটা বেশি সময় লাগবে না, এটা আমরা পাওয়ার পরেই এটার ব্যবস্থা নেওয়া হবে। যদি প্রয়োজন মনে করি আমরা যে এটার জন্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন আছে, সেক্ষেত্রেও আমরা দ্রুততার সাথে অনুমোদন নিতে পারি। আর যদি আমাদের মধ্যেই থাকে তাহলে আমরাও সেই সিদ্ধান্ত বোর্ড পর্যায়ে গ্রহণ করতে পারি। জোয়ারের পানি থেকে উজানের এলাকাগুলোকে রক্ষায় স্লুইস গেটের পরিবর্তে 2015 সালে প্রায় 5 কোটি টাকায় বাঁধটি নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল বিকেলের আয়োজন। সন্ধ্যে 7টায় দেখবেন নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।